স্বাভাবিক নিয়মে প্রতি বছর বৈশাখের প্রথম সপ্তাহ থেকেই নতুন চালের আমদানিতে সরগরম হয়ে ওঠে রাজধানীর মোহাম্মদপুর পাইকারি বাজার। তবে এবছর বৈশাখের দ্বিতীয় সপ্তাহে বাজারে বিরাজ করছে শুনশান নীরবতা। কোনো ব্যস্ততা নেই পাইকারদের মাঝেও। বাজারে অধিক চাহিদা সম্পন্ন মোটা চাল এক সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে ৬ টাকা। নাজিরশাইল মিনিকেটের দামও বেড়েছে কেজিতে ৩ টাকা পর্যন্ত। ধারণা ছিল প্রায় বছর খানেক ধরে চলে আসা অস্থিরতা কাটবে নতুন চালের আমদানিতে, কিন্তু সে আশায় গুড়ে বালি। উল্টো বেশিরভাগ আড়ত ভুগছে চালের খরায়। পাইকাররা বলছেন চাল সংকটের পেছনে হাওর অঞ্চলের বন্যাকে কারণ দেখাচ্ছে মিলাররা, তবে এতে একমত নন তারা। এবছর মূলত ওই যে আগাম বন্যাটাই চালের সরবরাহ ঘাটতির মূল কারণ। গড় ফাঁকলে বলেছে, মাল দিতে পারতেছে না। ফোন দিলে বলে 2-4-5 দিন সময় লাগবে। আটা চাল, পাইজাম চাল, সন্না চাল, গুটি চাল এগুলো খুব কেরাচ্ছে, যেগুলো মার্কেটে নাই। বাজারের যে পরিস্থিতি তাতে আমরা মনে করতেছি যে মৌকামের ওনারা আমার সিন্ডিকেট করার মনে একটা চিন্তা ভাবনা করছে, না হলে তাদের কাছে তো স্টকে ধান আছে। বাজারে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম, আবারও নিয়ন্ত্রণহীন আমদানি করা রসুনের দর। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে চীনা রসুনের দাম। দেশি রসুন বিক্রি হচ্ছে 70 থেকে 90 টাকা দরে, তবে স্বাভাবিক রয়েছে চিনির দর। চায়না রসুন যেটা 60-50 থেকে চলে গেছিল 100, এটা হঠাৎ করে হয়েছে 200 টাকা, 210 টাকায়, এই 4 দিনের ভিতরে। চিনির দাম আপনার কিছুটা কম আছে, এখন আপনার পাইকারি 60 টাকা কেজি বিক্রি হতেছে। পেঁয়াজের দামটা কিছু বেশি, আগের তুলনায় কেজিতে 5 টাকা বেশি। আসলে আমাদের দেশে রোজার আগেই বাইরে দেয়, রোজাদার কিছু বাড়ানো হয় না। উল্লেখ করার মতো পরিবর্তন নেই ভোজ্য তেলের বাজারেও, যদিও রমজান সামনে রেখে ধীর গতিতে বাড়ছে মসুর আর ছোলার দাম। স্বাভাবিক রয়েছে সব ধরনের মশলা আর গুঁড়ো দুধের দামও। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা।